আচ্ছা, এই যে এতগুলো টাকা গেল, কার কাছে গিয়ে পৌঁছাচ্ছিল এই টাকাগুলো? এই টাকাগুলো কাকু, আমি তো আগেই বলেছি, কাকু মিন্স আমি খোঁজ নিতাম যে কাকুটা কে। এই কাকু হচ্ছে অভিষেক ব্যানার্জির খুবই নিকট লোক, মানে কি বলবো, ঠিক ম্যানেজার বলুন, ক্যাশিয়ার বলুন, এই ধরনের। এটা আমি খোঁজ পেয়েছি বলেই আমি নিশ্চিন্ত ছিলাম। কিভাবে খোঁজটা পেলেন? কিভাবে খোঁজ পেলাম মানে, বারবার ও বলতো, আমি তো জানতাম শান্তনু, শান্তনু আউট, শান্তনুকে কুন্তল মানে আউট করে ও কাকুর কাছে পৌঁছে গেছে। ঠিকই আছে, আমি ভেবেছিলাম যে শান্তনু যদি মিডিয়েটার হয়, তাহলে অভিষেকের সাথে, অভিষেক ব্যানার্জির সাথে যেহেতু শান্তনুর সরাসরি সম্পর্ক, তাহলে আমার কোনো আপত্তি নেই। কিন্তু পরবর্তীকালে যখন কুন্তল বলল, না শান্তনুদা অনেক বেশি টাকা চেয়েছিল, ওকে আউট করে দিয়েছি, এখন কাকুর কাছে টাকা পাঠাচ্ছি। এবার কাকু সম্পর্কে আমি কালীঘাটেই খবর নিয়ে নিয়েছি। উনি অভিষেক ব্যানার্জির খুবই কাছের লোক এবং ওনার ব্যবসাও দেখেন। তখন আমার কোনো আপত্তি থাকলো না। অভিষেক ব্যানার্জির সাথে কথা হয়েছিল আপনার কোনো? না, আমি কথা বলার চেষ্টা করেছি এবং এই দুর্নীতির ব্যাপারে একটা চিঠিও অভিষেক ব্যানার্জিকে পাঠিয়েছিলাম। তার আগে আমি ওনার পিএ সুমিত রায়ের সাথে দেখা করেছি। পরবর্তী চিঠিটাও আমি আমার একজন রিপ্রেজেন্টেটিভ নিয়ে অয়নের হাতে দিয়ে এসেছিল। হ্যাঁ, অয়ন মানে যে অয়নশীল না, অয়ন বলে একজন আছেন, মানে অভিষেক ব্যানার্জির ও একজন পিএ হতে পারে, তার হাতে নাকি আমার চিঠিটা দিয়ে এসেছিলো। কিন্তু সেই চিঠির আমি রিপ্লাইও পেলাম না, কোনো অ্যাকশনও পেলাম না। কি লিখেছিলেন চিঠিতে? ডিটেলস আমি লিখেছি যে সারা রাজ্যে এই ঘটনা ঘটছে, আর কুন্তলের কাছে এইভাবে আমি ঠকছি, মানে ঠকেছি, মানে এইভাবে টাকা আমার কথায় মানুষ তুলে দিয়েছে, অতএব আপনি এর প্রতিকার করুন। টোটাল ডিটেলস ঘটনাটা আমি জেনে লিখেছিলাম। যে তারপর আপনি কি এর বুঝতে প্রতিকার করুন। আপনি তারপর কি বুঝতে পারলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জড়িত? নিশ্চয়ই জড়িত, না হলে নিজে নিজে তো একটা অ্যাকশান নিতেন। উনি তো একটা এমপি ছিলেন বা জনসাধারণের একটা প্রতিনিধি ছিলেন, এটা অ্যাকশান নিতেন। আর সব থেকে বড় মজার ব্যাপার, আমি ধরলাম আমার চিঠি উনি পাননি, ঠিক আছে, উনি কি জানতেন না এত সারা রাজ্যে এই ঘটনা চলছে নিয়োগ নিয়ে? হ্যাঁ, একটা কুন্তল তো না, এরকম অনেক কুন্তল আছে যারা মার্কেট থেকে টাকা তুলছে, তো এটা কি উনি জানতেন না? এটাই হচ্ছে আমার প্রশ্ন। আচ্ছা, এই যে কালীঘাটের কাকু, কালীঘাটের কাকুর সাথে অভিষেক বন্দ্যোপাধ্যায় মানে টাকাটা কিভাবে পৌঁছাতো? টাকা কুন্তল নিয়ে যেয়ে দিত। আপনার থেকে কুন্তল টাকা নিতে আসতো? কুন্তল টাকা নিতে আসতো আমার অফিস থেকে, আবার আমার অফিস থেকেও কুন্তলের কাছে টাকা পাঠানো হতো, আবার কোনো ডাইরেক্ট পার্টি গিয়ে টাকা দিয়ে আসতে হতো, টাকা দিয়ে আসতো, এইভাবেই টাকাগুলো কুন্তলের কাছে পৌঁছাতো। আর কুন্তল নিয়ে যেত এর কাছে। আবার কুন্তলের একটি অ্যাসিস্ট্যান্ট ছিল অরবিন্দ রায় বর্মন, তার কাছে আমি খবর নিতাম। হ্যাঁ তাপসবাবু, আপনি তো, আপনার লোক এই টাকা দিয়ে গেছে, ওটা তো আমাকে দিয়ে আসতে হলো কাকুর কাছে। ও কিন্তু এইভাবেই বলতো। আমি বললাম, তা কাকু আরও চাপ দিচ্ছে, এত কম টাকা দিলে হবে না, কাকু চাপ দিচ্ছে। আবার কাকুর সাথে ওর কথা হয়েছে, সেটাও আমাকে শোনালো, কল রেকর্ডিং? কল রেকর্ডে শোনালো, ও শোনালো। আমি এটা শুধু করতাম কেন, যে সত্যি কাকুর কাছে টাকাটা যাচ্ছে কিনা, আর কিছু না। এইটুকু জানার জন্যই আমি এত করতাম। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে টাকাটা কিভাবে পৌঁছাতো? সেটা তো বলতে পারবো না, সেটা আমি বলতে পারবো না। কারণ কাকুর কাছে যাওয়া মানে আমি মনে করি ওটা অভিষেক ব্যানার্জির কাছে পৌঁছে গেছে, এটাই আমি ভাবতাম। এবার কাকু কি করেছে সেটা কাকুই বলতে পারবেন। কাকু তো এতদিন জেলে ছিলেন, কাকুর কণ্ঠস্বর হলো, কি হলো আমি আর জানি না, কিন্তু কাকু তো এখন জেল থেকে জামিনে আছেন, তাহলে এটা কাকুই বলতে পারবেন। আচ্ছা, এই যে একটা নিয়োগ দুর্নীতি, এত বড় একটা ঘোটালা, সেখানে দাঁড়িয়ে আপনি, আপনার মারফত কোটি কোটি টাকা গিয়ে পৌঁছেছে কালীঘাটে, সেটা কাকুর কাছে হোক, কুন্তল শান্তনু মারফত হোক, সেক্ষেত্রে দাঁড়িয়ে মানে কেন আপনি এটার মধ্যে ছিলেন? ওই তো বললাম যে এত আমার ছাত্রছাত্রী, আমার তো প্রচুর ছাত্রছাত্রী, এবার তার গার্ডিয়ানরা এসে আমাকে ধরতো, স্যার আমার ছেলেটার জন্য আপনারই ছাত্র, কিছু একটা করুন, এইভাবেই এসছে। কুন্তল বা শান্তনু, এই দুজনের মধ্যে কে সব থেকে বেশি অ্যাক্টিভ ছিল? অ্যাক্টিভ কুন্তল, শান্তনু অ্যাক্টিভ না। শান্তনু খুবই ভালো ছেলে, আমি এখনও মনে করি, ভদ্র ছেলে, রাজনীতি করে, ঠিক আছে। সব থেকে বদমাশ হচ্ছে এই কুন্তল, বড় দালাল। কারণ ওর কিছু কথাবার্তায় আমি পেতাম, সব টাকা যে কাকুর কাছে যেত আমি ধরতাম, তো আমি খবর নিতাম যে টাকাগুলো কাকুর কাছে যাচ্ছে কিনা। কিছু কিছু সময় তারপর এই কাকুর, আমি সব তো কাকুর চাপ দিচ্ছ, তুমি এখন সায়নীর ফ্ল্যাট কেনার জন্য টাকা কোথার থেকে পাচ্ছ, তুমি এই যে বললে সায়নীকে গাড়ি দিতে হবে, কোথার থেকে এই টাকাগুলো যাচ্ছে? না আপনি বোঝেন না, আমার তো আরও কাজ আছে। সায়নী বলতে কোন সায়নী? সায়নী ঘোষ,
অভিনেত্রী বিধায়িকা, হ্যাঁ, ওর পিছনে ও টাকা ঢেলেছে, ও নিজেই বলেছে। এই যে ফ্ল্যাটের জন্য কতটা, এইটা আমি বলতে পারবো না, ফ্ল্যাটের জন্য টাকা দিয়েছে, গাড়ি পাঠিয়েছে, তার মানে কি, এগুলো তো টাকা দিয়েই তো, গাড়িটা কিনতে হয়েছে ওকে টাকা দিয়ে, সেই গাড়িটা সায়নীকে প্রেজেন্ট করেছে, মানে গিফট করতো, গিফট করতো, একটা গোটা ফ্ল্যাট গিফট করেছে, একটা গোটা গাড়ি গাড়ি গিফট করেছে সায়নী ঘোষকে। ওর মুখ থেকেই শোনা। কি বলেছিল সেই সময়? বলেছিল সায়নীকে দিতে হবে, আপনি তো জানেন দাদার খুব ক্লোজড, হ্যাঁ, আরও তো অনেক কাজ করাতে হবে, আপনার আপার প্রাইমারির কাজগুলো আমি সব সায়নীকে দিয়ে করাচ্ছি, এইসব বলতো। আপার প্রাইমারি মানে সায়নী ঘোষ কি কোথাও এর সঙ্গে, মানে সায়নী ঘোষ তিনিও কি এই চক্রের মধ্যে ছিলেন? তা জানি না, ও সায়নীর নাম করতো। আজকে দেখুন, কুন্তল ঘোষ অভিষেক ব্যানার্জির নাম করার জন্যই কিন্তু আমার বা আমার লোকেরা হয়েছে, উদ্বুদ্ধ হয়েছে। তো সায়নী ঘোষের সম্পর্কে আমার কাছে গল্প করেছে যে আরও কাজ আছে, সায়নীকে একটু প্লিজ করতে হবে, সেটা কুন্তলের মুখেই শোনা। আচ্ছা, ব্যাপারটা বুঝতে পেরেছেন? কারণ আমি বলতে চাইছি যে এতগুলো টাকা সবটাই কাকুর কাছে পৌঁছাচ্ছে কিনা এই খোঁজটা নেওয়ার জন্য, তখন আমি দেখেছি সায়নীর পিছনে, তাহলে তুমি কোথার থেকে টাকা খরচ করছো, না এই টাকা আমাকে অমুক লোক দিচ্ছে, তুমুক, ওর কাছে তো আরও অনেক এজেন্ট আসতো, অনেক, ও তো শুধু আমার এই 19 কোটি টাকা নয়, ও আরও মার্কেট, সেটা ইডির কাছে খবর আছে, বা ইডির চার্জশিটে পাবেন, সিবিআইয়ের চার্জশিটে পাবেন, আরও যাদের কাছ থেকে ও টাকা তুলেছে, সেরকম আমি নামও বলতে পারি কয়েকজন। কিরকম কয়েকজনের নাম? যেমন এই হুগলির দিব্যেন্দু বাগ আছে, হ্যাঁ, ও একটা কলেজ চালায়, কলেজের মালিক। এই নর্থ বেঙ্গলের একজন আছে জিতেন রায় বোধ হয়, তারপরে এরকম অনেকেই আসতো ওর কাছে। আমি মিডল ম্যান আপনার মতন? তারাও হ্যাঁ টাকা দিত, ওই ক্যান্ডিডেটদের টাকা দিয়েছে। পরবর্তীতে ক্যান্ডিডেটরা যখন চাকরি পাচ্ছে না, তারা আপনার কাছে আসতে শুরু করলো? আমার কাছে আসতে শুরু করলো, মানে মেনলি এখন শুনুন, যারা আসছে আমার কাছে, তো ওই সংগঠক শিক্ষকদের 2জন টাকা দিয়ে গেছে, তাহলে বাকি যারা আসছে আমি তো তাদের চিনি না, তাদের বক্তব্য কি, আমরা জ্ঞানবাবুকে টাকা দিয়েছি, মানে জ্ঞানেন্দ্রনাথ পাত্র ওদের যে প্রেসিডেন্ট ছিল, সে আমাকে ওদের হয়ে টাকাটা দিয়ে গেছে, তাহলে আমরা জ্ঞানবাবুকে টাকা দিয়েছি, তাহলে আমরা টাকাটা কী করে ফেরত পাবো? আমরা, তোমরা কত টাকা দিয়েছো? এবার ওদের কাছে যখন হিসেব পেতাম, তো জ্ঞানবাবু যে টাকা দিয়েছে তার থেকে অনেক বেশি টাকা, আর তাছাড়া আপনারা এত টাকা তুলেছেন কিভাবে? আমার সাথে চুক্তি ছিল পার ক্যান্ডিডেট 50,000 করে, কিন্তু আপনাদের হিসেব দেখছি যে কোনো ক্যান্ডিডেটের কাছ থেকে 2 লাখ, 3 লাখ, 4 লাখ করে তুলেছেন, হয় এটা কি ব্যাপার? না, ওটা জ্ঞানবাবুর নির্দেশ ছিল। আমি বলি, জ্ঞানবাবুর যাই নির্দেশ থাক, আমি কিন্তু ইডি সিবিআইয়ের কাছে যেটা দেখিয়েছি, 2600 ক্যান্ডিডেটের এগনেস্টে আপনারা 13 কোটি টাকা দেবেন, তাহলে আপনার কটা ক্যান্ডিডেট আছে আপনি আমাকে হিসেব দিন। ওরা কি করেছে আমি পরে যেটা জেনেছি, এটা নিয়ে কিন্তু আমি এখন চাইছি এই সরকার এই সংগঠক শিক্ষকদের ব্যাপারে একটা তদন্ত করুক।